নিজের সম্মান চাই, আমিও একজন মানুষ, আমারও সম্মান চাই। জন্মের পর থেকে অবহেলা, অপমান আর বঞ্চনা যেন তাদের নিত্যদিনের সঙ্গী। অনেকেই তাদের এমনভাবে দূরে সরিয়ে রাখেন যেন তারা এই সমাজের কেউ নয়। কিন্তু একটু সুযোগ, একটু কর্মসংস্থান আর সাধারণ মানুষের মতো বাঁচার অধিকারী সেই গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। একসময় যাদের দেখলে মুখ ফিরিয়ে নিতেন, আজ তারাই দায়িত্ব নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দিচ্ছেন। করুণা নয়, কর্মসংস্থানের উদ্দেশ্যই বদলে দিয়েছে তৃতীয় লিঙ্গের 5 মানুষের জীবন। আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে 9 বছর থেকে দায়িত্ব পালন করছেন তৃতীয় লিঙ্গের 5 জন। একসময় জীবিকার জন্য অন্যের মুখাপেক্ষী থাকতে হতো, কিন্তু সেদিন বদলেছে। আজ নিয়মিত চাকরি, সম্মানজনক পরিচয় আর নিয়মিত দায়িত্ব তাদের জীবনে এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। দায়িত্বশীল কর্মী হিসেবে এরই মধ্যে অর্জন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের আস্থা। এখন চাকরিতে যাচ্ছি, এখন তারা আবার যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা চাকরি নিব, এখানে স্যার ম্যাডামরা, তারপর টিচাররা, মানে স্টুডেন্টরা কিভাবে আমাদেরকে নিবে, তখন আর কি রিমঝিম খাচ্ছিলাম। তা যাই হোক, যে আল্লাহ পাক এখানে যা আনসার, আমরা যখন এখানে দাঁড়াইছি তখন 2-1 দিন একটু মানে এরকম একটু সমস্যা ছিল, মানে একটু আতঙ্ক থাকতো, ঠিক আছে। তারপরে কথা বলতে বলতে যখন আমাদের দেখতে দেখতে যখন এই যে আস্তে আস্তে ইজি হয়ে গেল, তখন আসলে একটু ফ্রেন্ডলি হয়ে গেল। এখন আমাদের সাথে এই যে এখন আমাদের ভালো মন্দ সব সময়, আর যখন গেটটা ঢুকে জিজ্ঞেস করে আপু কেমন আছেন, আমিও জিজ্ঞেস করি ভাইয়া কেমন আছেন। নিয়মিত আয় যেমন বদলে দিয়েছে তাদের জীবন, তেমনি বদলেছে সমাজের দৃষ্টিভঙ্গিও। করুণা নয়, তারা যোগ্যতা দিয়ে নিজেদের সম্মান নিয়ে বাঁচতে চায়। সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষরাও আপনাদের মতো সমানভাবে দায়িত্ব পালন করতে পারেন। সমাজের বোঝা হয়ে না থেকে তারা সসম্মানে মাথা উঁচু করে বেঁচে থাকতে চান। আমাদের এইখানে যে কর্মস্থানে এসে আমাদের অনেক ভালো লাগছে। আমার একটা বাচ্চার স্বপ্ন, বাচ্চার আশা আমি এইখানে পেয়েছি। সমাজের কাছে চাই, সুন্দরভাবে বাঁচার জন্য চাই, নিজের সম্মান চাই, আমিও একজন মানুষ, আমারও সম্মান চাই। প্রতিটি মানুষ যে জিনিসতে থাকুক, একজন ঋষি যদি চলতে পারে, একজন যদি পাগল সে তার মতন চলতে পারে, আমি কেন চলতে পারবো না? একটা মা রাস্তায় গেলে আমাকে নিয়ে মন্তব্য করবে, কেন করবে? এটা তারা কি ভালোবেসে কথা বলতে পারে না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, কর্মক্ষেত্রে সমান সুযোগই পারে বৈষম্যের দেয়াল ভাঙতে। এমন উদ্যোগ বাড়লে সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে জানান তারা। সমাজের মানুষরা এই বিষয়টা খারাপ চোখে দেখলো, আমি মনে করি এই বিষয়টা খুবই ভালো তাদের জন্য, কারণ তারা তাদের নিজের কর্ম করে তারা হলো গিয়ে ইনকাম করছে, তারা তাদের শখটা তাদের নিজের ইনকাম ধারাই পূরণ করতে পারতেছে। তারপর হচ্ছে আমি চাইবো যে সমাজের মানুষরা যেন তাদেরকে সমান চোখে থাকে, তাদের ভিতরে কোনো যেন ভেদাভেদ না থাকে। মনে হয় যে তৃতীয় লিঙ্গের যে ব্যক্তিরা আছে তাদেরকে অনেক ভিন্ন রকম চোখে দেখা হয়। সো সেই ক্ষেত্রে যে এরা আমাদের ক্যাম্পাসে জব করতেছে, এটা আমাদের কাছে বড় একটি পাওয়া। আর আমার কাছে মনে হয় যে মানুষ ভালো চোখে দেখা উচিত এখানে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটি সামাজিক অন্তর্ভুক্তির এক অনন্য উদাহরণ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে তৃতীয় লিঙ্গের মানুষ শুধু আত্মসম্মানের সঙ্গে বাঁচতেই পারবেন না, দেশের অর্থনীতি ও উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। আমি মনে করি এই ধরনের উদ্যোগ যেন বাংলাদেশের আরও যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারাও যেন নেয়, এইটা আমরা আহ্বান করতেছি। নিলে তারা সমাজের সাথে একত্রিত হয়ে তারা আমাদের দেশের জন্য একটা অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। দায় কিংবা করুণা নয়, কেবল একটি সুযোগ আর কাজের অধিকারী পারে সমাজ থেকে বৈষম্যের দেয়াল ভাঙতে। আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ প্রমাণ করে, সুযোগ পেলে অবহেলিত এই মানুষগুলোও দক্ষতা ও সততায় দেশের অগ্রযাত্রায় সমান ভূমিকা রাখতে সক্ষম। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।